কোনো কাজই আসলে সহজ না। বিশ্বাস করেন, নিজের দেশে যতটা কঠিন, বিদেশে এসে সেটা আরও কয়েক গুণ বেশি কঠিন হয়ে যায়। আমরা অনেকেই ভাবি বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে, ভালো একটা কাজ পাবো, টাকা আয় করব, জীবন সেট হয়ে যাবে। কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেকটাই ভিন্ন। এখানে মনমতো কাজ পাওয়া খুব সহজ না। অনেকে 3 মাস 6 মাস, কেউ কেউ এর থেকেও বেশি সময় বসে থাকে, তবুও একটা কাজ জোটে না। আবার অনেকেই কাজ পায় ঠিকই, কিন্তু সেই কাজের বেতন খুবই কম। চাহিদা আর বাস্তবতার মধ্যে একটা বড় গ্যাপ থেকে যায়। সব কিছু মিলিয়ে বেশিরভাগ প্রবাসী আসলে অনেক কষ্টের মধ্যে দিন কাটায়। কিন্তু এই কষ্টটা দেশের মানুষ খুব একটা বুঝতে পারে না। দেশে থাকা মানুষ ভাবে ও তো বিদেশে আছে, নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, ওর তো এখন জীবন সেট। কিন্তু তারা দেখে না এই টাকার পেছনের ঘাম, কষ্ট আর ত্যাগ। অনেক প্রবাসী আছে যারা ঠিকমতো থাকার জায়গা পায় না। কেউ রাস্তায় ঘুমায়, কেউ মসজিদে, আবার কেউ মার্কেটের কোনায় রাত কাটায়। এই গল্পগুলো বাইরে থেকে কেউ দেখে না। একটা হাসি মুখের পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কষ্ট। তবুও মানুষ হাল ছাড়ে না, কারণ তার একটা পরিবার আছে, কিছু স্বপ্ন আছে, আছে কিছু দায়িত্ব, যা তাকে প্রতিদিন আবার উঠে দাঁড়াতে বাধ্য করে। তাই আজকে একটা কথা বলতে চাই, বিদেশে থাকা মানেই সুখ না, আর দেশে থাকা মানেই ব্যর্থতা না। যারা প্রবাসে আছেন তাদের সম্মান করুন, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করুন। আর যারা আসতে চান এই প্রবাসে, স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবতাটা জেনে আসুন। শেষে একটা কথা, জীবন যেখানেই হোক, সংগ্রাম সবারই আছে, শুধু গল্পগুলো আলাদা। আর এটাই হচ্ছে আমার প্রবাসে কর্মস্থল। যে মার্কেট আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে, এখানেই আমি কাজ করি। প্রবাসে আসার পর থেকে এখানেই আমি যোগদান করেছি এবং এখানেই আমি রয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার জীবনে সফলতা এনে দেয়, এবং যারা প্রবাসে আছে তারা যেন অনেক ভালো থাকে। আমিন।